আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আলী হোসেন স্বাগতম জানাচ্ছি আলী হোসেন ব্লগ বিডিতে। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিখ্যাত আন্তর্জাতিক জুতা কোম্পানি বাটা এটা কি আসলে ইসরায়েলের সাথে সম্পৃক্ত? এটি নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে এবং বর্তমানে বাংলাদেশে এটি নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। তো এটি যদি ইসরায়েলি পণ্য হয় এবং বর্তমানে যে গাজার ওপরে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন চলছে, সেই হিসাবে একজন মুসলমান হিসেবে তার ঈমানি কর্তব্য এই ইসরায়েলি পণ্যকে বয়কট করা। তাই আজকের ভিডিওতে আমরা জানব যে এটি আসলে কি ইসরায়েলি পণ্য নাকি অন্য কোনো দেশের পণ্য। বাটা কোম্পানি মূলত 1894 সালে প্রতিষ্ঠিত হয় চেক প্রজাতন্ত্রে, যার বর্তমান সদর দপ্তর হচ্ছে কানাডায়। বাটা বিশ্বব্যাপী প্রায় ৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ৫,৩০০টি রিটেইল এবং ২১টি উৎপাদন কেন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে, বাটা কি ইসরায়েলের সাথে সম্পৃক্ত কোনো প্রোডাক্ট, বা এর সদর দপ্তর বা এর উৎপাদন কেন্দ্র কি ইসরায়েল? তো চলুন আমরা জেনে নেই ইতিহাস কি বলে। বাটা কোম্পানি সর্বপ্রথম ১৯২৭ সালে ইসরায়েলে স্টোর খোলেন এবং ১৯৩১ সালে সেখানে একটি সহ-প্রতিষ্ঠান স্থাপন করেন। আমি বিভিন্ন উন্মুক্ত কর্পোরেট ডেটা ও আন্তর্জাতিক ব্যবসায়িক রেকর্ড অনুসন্ধান করে জানতে পারি, বর্তমানে বাটার সাথে ইসরায়েলের মালিকানাধীন কোনো সম্পর্ক বা শেয়ার হোল্ডিং নেই। তবে কিছু সূত্র অনুসন্ধান করে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এর তথ্যের ভিত্তিতে জানতে পারি, বাটার সাথে ইসরায়েলের এখনো কিছু সম্পর্ক এবং মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। তবে ভিউয়ার্স, এটাও মনে রাখতে হবে, বাটা একটি আন্তর্জাতিক কোম্পানি। এই আন্তর্জাতিক কোম্পানির সাথে কোনো দেশের বিনিয়োগ আছে কিনা বা শেয়ার আছে কিনা বা কোনো মালিকানাধীন অন্য কোনো দেশ আছে কিনা, এটা বের করা খুবই জটিল। তবে আমি যতটুকু অনুসন্ধান করেছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাটার সাথে ইসরায়েলের সম্পর্ক এখনো রয়েছে। তাই আমাদের উচিত অবশ্যই বাটাকে বয়কট করে চলা। আমি জানি না আমার এই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিবে কিনা বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক চাপে আমি পড়বো কিনা, তবে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আর মুসলিম হিসাবে আমাদের উচিত অবশ্যই এসব পণ্যকে বয়কট করে চলা। এছাড়াও আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইউনিলিভার কি ইসরায়েলের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান বা ইসরায়েলের শেয়ার হোল্ডিং আছে এদের? উত্তর হলো হ্যাঁ। ইউনিলিভার মূলত ইসরায়েলেরই মালিকানাধীন প্রতিষ্ঠান। তাই আমাদের অবশ্যই উচিত ইউনিলিভারকে আগে বয়কট করে চলা। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে ইসরায়েলের পণ্য নিয়ে সর্বশেষ তথ্য এবং আমার অনুসন্ধান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।